আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দিন পরে আসলাম আপনাদের মাঝে। আমার শরীরটা ভালো ছিল না এতদিন, এখনও শরীর ভালো না, ঠান্ডা লাগছে, জ্বর আসছে, গলাটা ভেঙে গেছে। তো আজকে সকালবেলা আপনাদের সাথে চলে আসলাম। এই সকাল সকাল উঠা রুটি ভাজলাম। সকালে উঠছি, উঠে নামাজ পড়ছি, নামাজ পড়ে যে রুটিগুলো বেললাম, রুটি বেলা দিয়ে দিছি, যখন সবাই উঠবো তখন ভাইজা দিব। তারপরে যে দুধ নামাইছি, যে রুটি তরকারি রাত্রে করে রান্না করে ধুয়ে দিছি। এখন না সারাদিন আর কিছু রান্নতে হইব না। ঘর থেকে বাইরে বেরোলাম, বাইরে বের হয়ে দেখলাম গাছের থেকে আম পড়ছে। তা আমটা কোথায় পড়ছে আপনারা দেখেন। আমটা এই গাছ থেকে এই যে নিচে এখানে পড়ছে, নিচেও পড়ে, এখানে পড়ে এই দেখেন আমটা ফেটে গেছে। আমটা পড়ে ফেটে যায়, বালুর মধ্যে পড়লে আবার থাকে, কিন্তু শুকির উপরে পড়লে ফেটে যায়। দেখেন আমাদের যে ঘরে যে বিড়ালগুলা দেখছিলেন, ওই বিড়ালগুলা এখন ঘরে বেশি থাকে না, বাইরে বেরিয়ে যায়। দেখেন কি সুন্দর করে চারটার মাঠ, চারটা না তিনটা মূলার মাঠ দুধ খাইতেছে। এই জন্ম চলে যেতেছে আমার দেখে। এখানে কতগুলা গাছ বুনছে আমার ভাতিজা, যে বলছিলাম যে হয়েছে ভাতিজা, সেই ভাতিজা এবার গাছ বুনছে। গাছের মধ্যে দেখেন আমের মুকুল এসে আম ধরছে, এখানে ধরছে দুইটা, এখানে আবার ফুলও আসছে, আবার ফুল গাছও বুনছে। দেখেন ফুলও ধরছে ফুল গাছে। আমার কণ্ঠটা অন্যরকম হয়ে গেছে ঠান্ডায়। তো আজকে সকালবেলা একটু বেশি গরম পানি খাইছি। প্রত্যেক দিন সকালে গরম পানি খাই, কিন্তু আজকে একটু বেশি হয়ে গেছে গলায়। পেয়ারা গাছ বুনছে, সবেদা গাছ বুনছে, একটা সবেদা গাছ। এখানে গ্যান্ডারি গাছ বোনা হয়েছিল, গ্যান্ডারি গাছ তুফানে বারবার নষ্ট করে ফেলায়। ভালোই বড় হইতেছে, আশা করিনি এত বড় হইব। ওই যে আমার পাশের বাড়ি আপা আছে, সে আবার অনেক গাছপ্রেমিক, সে আইসা আইনা আইনা গাছ বুনে। দেখেন কত আম গাছ বুনছে। ওই যে ওনার ছাদে জানালার সাথেও বান্দা থিয়ে দিচ্ছে, কত গাছ বুনছে। সে অনেক গাছের পাগল, কিন্তু বৃষ্টি নামছিল, বৃষ্টি নামার পরে তার অনেক গাছ মারা গেছে। তবুও সে গাছই বুনতেই থাকে, গাছ বোনা শেষ হয় না। তরকারিটা গরম
করি নেই, রাত্রে করে রান্না করছি, এখন গরম করতে যাব। গরম কইরা ছেলেদের দিয়ে দিব, সবাই দুপুরবেলা খাবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।